লাইন শেষ হয়নি বাবা, এতে কোথায় সবাই দিয়েছেন। আশীর্বাদ, ভালো করে পড়াশোনা করবে, ভালো করে কাটা হবে, ভালো করে সবকিছু করবে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, আজকে সকালবেলা চলে এসেছি বড় মায়ের মন্দিরে। সবাই জানো বড় মায়ের মন্দিরটা কোথায়, নৈহাটিতে। তো ফার্স্ট টাইম আসলাম এখানে বাড়ির সবার সাথে, কোনোদিনও আসিনি। সবাই শুনেছি খুব জাগ্রত এই ঠাকুরটা, তো চলে আসলাম সবাই মিলে পুজো দিতে। আজকে ছুটির দিন ছিল। তো চলো, এখন নৈহাটিতে স্টেশনে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকেই। বুঝতে পারিনি যে ব্যাপারটা এরকম হবে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ব্লগটা যে কী হয়েছে আমাদের সাথে। এত কেন, আমরা সকাল থেকে তো খুব হ্যাপি ছিলাম, তারপরেই শুরু হয়ে গেছে আমাদের মানে জার্নি আর কি। তো দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। লাইন কেন পুজো তো সবাই দেবে আলাদা আলাদা, তিনটে নিয়ে আসবে। ঢোকার মুখেই দেখতে পাচ্ছ মন্দিরের সামনে প্রচুর ভিড়। তো আমরা বুঝতে পারিনি এই জায়গাটা এরকম ভিড় কেন, তো তার ব্যাপারটা পুরোটা বুঝলাম। আর এখন দেখো ডালার জন্য চলে এসেছি দোকানে ডালা কিনতে। এখানে মানে এত সুন্দর ব্যবস্থাপনা, খুবই ভালো। দোকানে এসে ওই দোকানেই জুতো মুতো সব খুলে, মোজাটাও খুলতে হয়েছে, কারণ মোজা পরে ওখানে ঢোকা এলাও নেই। তো মোজা খুলে রেখে তারপর আমরা হাত টাত ধুয়ে তারপর ডালা নিয়ে আমরা সোজা ছুটেছি লাইনের দিকে। লাইন শেষ কোথায় সেখানে, তো বুঝতে পারিনি এত লাইন পড়বে, বাট তোমরাই দেখো লাইনটা কতটা পড়েছে। বাবু দাঁড়া, আস্তে আস্তে চ। কি রে, কত দূর? এখনো লাইন শেষ হয়নি বাবা, এতে কোথায় এখান থেকে শুরু হয়েছে আবার। ওই যে আমাদের লাইন। ওরে বাপরে, কি রে, কখন শেষ হবে রে? না না, ওখানে ঠিক আছে, যেখানে আমরা জুতো রাখবো। এখনো পেছনে আরো কত পেছনে লাইন আছে, আরো ওইদিকে বাবা প্রচুর লাইন আছে। কখন পুজো শেষ হবে জানি না আমরা, এত দেরি। খেয়েও আসিস নি কিছু? কিছু খেয়েও আসিস নি? কি অবস্থা! এই ডালা কখন হবে জানি না, লাইন দিয়েছি এখন। প্রচুর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাইন।
তো দেখতেই পারলে কতটা লাইন ছিল। আর দেখো আমাদের লাইনের সাথে সাথে এই গরুটাও আমাদের পেছন পেছন ঘুরছিল, কারণ এখন পৌষ সংক্রান্তি চলছে, আমরা সবাই ভালো ভালো মতন। তো পৌষ সংক্রান্তির কালী পুজো দিতে এসেছিলাম আমরা। পৌষ সংক্রান্তি মানেই মূলো দিয়ে পুজো, তো এই মূলোর খোঁজেই মানে আমাদের সাথে সাথে গরুটাও যাচ্ছিলো আর কি, মূলো খাবে প্রত্যেকটা লোকের কাছ থেকে। আর ডালার দিকে উঁকিও মারছিল, এত ভয় লাগছিলো আমাদের, মানে কী যে বলবো। তো প্রত্যেকটা জায়গায় আমরাও যাচ্ছিলাম, ও পেছন পেছন যাচ্ছিলো আর কি। তো ডালার থেকে মূলো নিয়ে খাবে আর কি, এই কারণে তো ভীষণ ভয় করছিল, লাল জামা পরেছিলাম। অনেকটা লাইন কাটিয়ে এখন সামনেই চলে এসেছি মন্দিরের সামনে। বুঝতে পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের। 1 ঘন্টার মধ্যে লাইনটা পুরো কভার করে ফেলেছি, 2টো গলি জুড়ে লাইন ছিল। তো বুঝতে পারিনি এরকম অবস্থা হবে, কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো যে এত তাড়াতাড়ি লাইন ছাড়ছে ওরা। বেশিক্ষণ আমাদের দাঁড়াতেও হলো না, খুব তাড়াতাড়ি মন্দিরের সামনে চলে এসেছি। আর এখন দেখো ঢোকার অপেক্ষায় আর কি। তো ভেতরে কিন্তু কোনো ভিডিও অ্যালাউ ছিল না, আমরা মানে খুব লুকিয়ে জুড়েই ভিডিওটা করতে পেরেছি তোমাদের জন্য একটু। তো দেখো মানে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন একটা পুরনো মন্দির ছিল, ওটা দর্শনে আছে। পুরনো মন্দির একদম যেখানে পুরনো মন্দিরটা আছে, আগে যেখানে ছিল আর কি বড়মান মন্দির, সেখানে আছি আমরা। মানে এইটা সুন্দর হয়েছে বেশি, এরা ভালো করে ভিডিও করে নিয়েছি, ভিডিও করতে দিচ্ছিল না। ঠিক আছে, সবাই তো তোলে। তাহলে পুরনো মন্দিরটা, এটা আগে ছিল। এইটা হলো পুরো মন্দিরটা। সবাই দিয়েছেন। মন্দিরটার পর এখন দেখি সামনে ফেরিঘাট, খুব সুন্দর একদম মন্দিরের পাশেই আর কি। দেখো পুরো কুয়াশায় ভরা একদম এই সাইডটা। চলো চলে এসেছি আমরা লক্ষ্মী হোটেলে লাঞ্চ করতে। বুঝতেই পারছো সকালবেলা সব না খেয়ে এসেছি, ঠাকুর পুজো দেবো বলে। তো এখন সবার খিদা পেয়ে গেছে, এখন সবাই ঢুকে পড়েছে লাঞ্চ করতে লক্ষ্মী হোটেলে। এই হোটেলে আমরা আগেও খেয়েছি, খাওয়া দাওয়া খুব টেস্টি আর একদম স্টেশনের লাগোয়া আর কি, কিন্তু খাওয়া দাওয়া অসাধারণ ছিল, পরিষ্কার খুবই। তোমরা যারা নৈহাটিতে থাকো তারা অবশ্যই এই হোটেলটা জানো আর কি। তো আমরা আগেও একবার এসেছি, খেতে ভালো খাবার দাবার ছিল বলে আবার নেক্সট টাইম এখানেই আসলাম। দাঁড়াও, তুমি দেখো এখানে, এই যে এখানে আছে খিদা লেগেছে আমাদের, সকালবেলা না খেয়েছি। তুমি 30 টাকা ওয়ান ট্যাপ 30 পড়েয়া অনলি 30। আশীর্বাদ, ভালো করে পড়াশোনা করবে, ভালো করে কাজ করবে, ভালো করে সবকিছু করবে। ওটা আলাদা বিল, মাছ আলাদা। তো খাবার এখন আসছে, খেতে দিই। এটা হলো লক্ষ্মী হোটেল, এটা নৈহাটিতে। আরে লক্ষ্মী না, লক্ষ্মী হোটেল, এটা নৈহাটিতে স্পেশাল। ডাল আলু ভাজা প্যাকেট করে একটা 50 টাকা প্যাকেট করো, 50। হ্যাঁ বসে হয়ে গেছে আমাদের ঘোরা বড়মা। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি ট্রেনে করে। ট্রেন আসে, তারপর আমরা যাবো। চলো। আর হোটেলে খাওয়ার অসাধারণ ছিল, আগেও ওখানে খেয়েছি, এবারেও খেলাম, খুব ভালো খাবার ছিল হোটেলে।